সকালে আমাদের রুমের উইন্ডোটা শুধু দেখুন, পুরো ফগ, আর এইটুকু জায়গা দিয়ে দেখা যাচ্ছে বাইরের দৃশ্যটা। আর একটু সময় গেলে হয়তো এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। Good morning from Pahalgaon. এখন আমি ঘুরে দেখব আমরা যেখানে স্টে করেছি সেই হোটেলের প্রপার্টি আর চারপাশের পরিবেশটা ঘুরে দেখব। এরপর বেরিয়ে যাব আমরা এবিসি ভ্যালির উদ্দেশ্যে, মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ির। আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব এবং শেয়ার করব সমস্ত কিছু ইনফরমেশান। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ অনিরুদ্ধর সঙ্গে। এখন টেম্পারেচার -4, হাত পুরো জমে বরফ হয়ে গেছে। ঘড়ির সময় বলছে 8:06। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা হচ্ছে ওয়াটার ফ্রন্ট পাইন ভিউ পেহেলগাঁও। আমার সামনে এর প্রপার্টি, এই যে সামনে বসার জায়গা। এখানে পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ একটা সুন্দর মুহূর্ত কাটানো যাবে। আমরা যখন এসেছি এটা একটা শীতের সকাল, কিন্তু যদি গ্রীষ্মকালে আসা যায় এই গাছগুলো সবুজ পাতায় ভরে উঠবে, তখন এই জায়গাটা আরও জীবন্ত হয়ে উঠবে। চলুন ড্রোনটা ফ্লাই করে একবার দেখে নিই এখানকার চারপাশটা। সকালবেলার প্রথম আলো, ড্রোনের চোখের দৃশ্যটা যেন এক জীবন্ত ক্যানভাস। এক চুপচাপ গ্রাম যেখানে মানুষ এখনো ঘুমিয়ে আছে আর প্রকৃতি ধীরে ধীরে জেগে উঠেছে। আমার ড্রোনের নিচে দিয়ে পাখিদের উড়ে যাওয়া, নীলচে আকাশ আর দূরের পাহাড়গুলো যেন ক্যানভাসে আঁকা এক ছবি। দারুণ অনুভূতি লাগছিল। আমার ড্রোন ক্যামেরা পাহাড়ের নিচে পাইন গাছের ওপর দিয়ে উড়ে যেতে যেতেই একটু বাঁক নিতেই এক সুন্দর দৃশ্য ধরা পড়ল। পাহাড়ের মাথায় বরফের চূড়াগুলো যেন এক সাদা মুকুট পরিয়ে দিয়েছে। এই দৃশ্য কোনো স্বর্গের থেকে কম নয়।
প্রচণ্ড ঠান্ডার জন্যে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল। এখন বাজে 11:11। তো নিচে গিয়ে দেখি ক্যাব আমাদেরকে দেওয়া হয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও আমার জানিয়ে দিই। ABC ভ্যালি মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, এই 3টে স্পট আমরা ঘুরবো। চলুন যাওয়া যাক। আমাদের হোটেল থেকে দেওয়া হয়েছে এরকম একটি চার্ট। আশা করি এখানের প্রত্যেকটা হোটেল থেকেই এই রকমই চার্ট দেওয়া হয়। আর এই চার্টেতে কোন জায়গায় যাবেন কি পুরো বৃত্তান্ত আপনারা পজ করে দেখে নিন। भैया ABC वैली में ये यूनियन का क्या सिस्टम है? ABC वैली में जाने सिस्टम है। हाँ। इसमें आप ABC जाओगे तो उसके गाड़ी के हिसाब से रेट है। जैसे आपने स्विफ्ट डिजायर लिया, इसका 2250 रेट है 3 जगह का। लेकिन इसमें आपको 3 वैली में 3 घंटा स्पेंड करना है मैक्सिमम, क्योंकि ये यूनियन का गाड़ी रहता है। इसमें थोड़ा नंबर का हिसाब भी रहता है। ये ऑफ सीजन में भी होगा, फुल सीजन में भी होगा। 5 मिनट 10 मिनट का तो चलता है। अगर आप फुल आवर लेना चाहते हो, एंजॉय करना चाहते हो, तो उसमें कोई टेंशन नहीं। उसमें आपको कैब को 400 देना होगा एक्स्ट्रा। अच्छा। बाकी तो आधा घंटा देना चाहते हो तो आपका आधा घंटा बच गया, वो दूसरे पॉइंट पे दे सकते हो। अच्छा अच्छा, उसमें भी कोई दिक्कत नहीं। लेकिन थोड़ा सा कैब वाले का भी सोचना पड़ेगा कि हमारा इधर यूनियन है, रोजगार यही है हमारा। बाकी कोई आप देख रहे हो कोई खेती नहीं, कोई वो नहीं। ড্রাইভার দাদার কথা অনুযায়ী আমরা এখন যাব চন্দনবাড়ি, মানে যেটা লাস্ট দেখার কথা সেটা আমরা প্রথমে দেখব চন্দনবাড়ি, তারপরে আসবো বেতাব ভ্যালি, তার নিচে আছে, তারপরে আরু ভ্যালিতে যাব। আর যেতে যেতে রাস্তার সিনগুলো চোখ ফেরানো যাচ্ছে না, একটু দেখুন। देखलेই চোখ জুড়িয়ে যায়। कौन सा जगह है? इसका नाम पड़ता है के पास नहीं पड़ता है। अच्छा, इसके आगे कोई गाँव नहीं है, चंदनबाड़ी। और चंदनबाड़ी से अमरनाथ यात्रा 32 किलोमीटर। আজকে আকাশ একবার পরিষ্কার। পেহেলগাম থেকে কিছুটা বেরিয়ে এলাম, দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেল। একটা মোড়ের পরে আর একটা সিন। ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার আছে, দেখার মতো। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার পথের রাস্তার দৃশ্য কি আর বলি, যেন সাদা চাদর রাস্তায় বিছিয়ে দিয়েছে। সবুজ পাইন গাছ, নীলচে আকাশ আর দূরের পাহাড়গুলো সাদা বরফে ঢাকা। এটাই কি স্বর্গের পথ? হ্যাঁ, আমার অনুভূতিটা তাই হচ্ছিল। এখানে আসা অনেক অমরনাথ যাত্রী পুণ্যার্থীদেরও তাই মনে হবে। এত সুন্দর অনুভূতি শুধু আমার নয়, যারা এখানে আসবেন এবং যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকেরই হৃদয়ে একই সুর বেজে উঠবে। পাহাড়ের কতটা কাছে চলে এসেছি, একদম যেন মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে, কতটা কাছে।
अच्छा भैया, एक चीज़ पूछना चाह रहे हैं, जितना वैली है हाँ यहाँ पहलगाम में, जी। यहाँ पर ड्रोन उड़ाने के लिए परमिशन है? आपका अगर कोई यूट्यूब चैनल होगा तो पहले पुलिस स्टेशन से आपको लिख के लाना पड़ेगा, मतलब वहाँ पे जाना पड़ेगा, तो आपको परमिसेबल करेंगे। ये कहाँ से? पहलगाम से? हाँ, पहलगाम पुलिस स्टेशन आपको जाना है, वहाँ से आपको ड्रोन का वो अपना आईडी वाईडी जब चेक होगा तो फिर आपको पूरा ड्रोन का इस्तेमाल करने देंगे फोटो शूट के लिए। अच्छा, पहले थोड़ा सा वहाँ पे जाना है, अपना आईडी प्रूफ करना है, फिर कोई दिक्कत नहीं। ये अमरनाथ का चेक यहाँ से शुरू रहता है, अमरनाथ जी याद এইটা হচ্ছে অমরনাথ যাত্রার চেকপোস্ট, এখান থেকে শুরু হচ্ছে। यहाँ से जुलाई में यहाँ से आगे नहीं जाएगा गाड़ी, ये अब आगे तक 2 किलोमीटर रोड है बस। 1 जुलाई और अगस्त तक, जब तक यात्रा का एंड होगा। यहाँ से चेक होके यात्रा यहाँ से पैदल शुरू। यहाँ से पैदल? हाँ, यहाँ पे लंगर रहता है। अच्छा, सुबह नाश्ता वाश्ता यहाँ पे करते हैं। ओहो, তাই তো অমরনাথ যাত্রা এত স্পেশাল কেন? बहुत भीड़ रहता है उस टाइम, हाँ, पूरा टेंट लगा रहता है ये पोर्शन पे। अच्छा अच्छा। দেখুন, আমরা চন্দনবাড়িতে পৌঁছে গেছি। उस टाइम मेडिकल ঘড়ি বলছে 11:50। আমাদের এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, আমরা এই জায়গাটা স্পেন্ড করব। আর এখানটা দেখুন, কোনো স্বর্গ থেকে কম নয়। সত্যি এখানে না এলে বুঝতে পারতাম না সত্যি স্বর্গ কাকে বলে। হ্যাঁ, একটা কথা খুব মনে পড়ছে, যে অনেকে বলে স্বর্গে যাবে না নরকে যাবে, তো বেঁচে থাকতে থাকতে স্বর্গটা দেখে নেওয়াটাই ভালো। এই যে আমরা দাঁড়িয়ে আছি অমরনাথ যাত্রা ক্যাম্প অফিসের কাছে। ये स्लेज गाड़ी করে যাচ্ছে সবাই এখানে। स्लेज गाड़ी कितना ले रहे हैं? स्लेज गाड़ी का आपको लेगा 1500, उसमें 4 लोकेशन कवर करके लेगा। 1500? हाँ, उसमें जैकेट भी, गाड़ी भी, ये शूज भी और गाइड भी और हेल्पर भी। जैकेट, गाड़ी, शूज, हेल्पर, हाँ, सब मिलेगा? हाँ, सब इसमें आपका 1500 में? हाँ बिल्कुल। कौन सा पॉइंट घुमाएंगे? आपको अमरनाथ का सीढ़ी दिखाएगा, रिवर एज कानीमर्ग। ब्लू आइज। हाँ, अब आके आपको इस गाड़ी में छान घुमा के लाएगा साहब, अच्छा, बढ़िया घुमा के लाएगा। आप आने के टाइम बोलना भाई ने कैसा कादर किया, अभी आपको क्या लगेगा साहब। পুরো চারিদিকে সাদাই সাদা। দেখুন বরফ, ও এত সাদা যে তাকানো যাচ্ছে না। পুরো দেখুন সাদা চাদর যেন বিছিয়ে দিয়েছে। প্রকৃতির কি সুন্দর সৃষ্টি। So finally, to the top again. Campaign on a Tuesday. When I'm with you, the weekend never ends.
এই জায়গার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার পরে কার মন চায় বলুন তো এখান থেকে বেরিয়ে যেতে। পাহাড়টা একটু দেখুন, যেন মনে হচ্ছে শিব বসে আছে ধ্যানে। চন্দনবাড়িতে এসে অনেক ফটো, অনেক ভিডিও, অনেক রিলস তোলা হয়েছে। এবার রিটার্ন করব, কারণ আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পরেই কিন্তু 400 টাকা ফাইন। তো বেরিয়ে যাচ্ছি, চলুন আবার বেতাব ভ্যালিতে গিয়ে দেখা হবে। এই জায়গার এক মায়া জড়িয়ে থাকা মুহূর্ত পিছনে রেখে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু সত্যি বলতে পার্সোনালি বলছি, এই জায়গার ছোঁয়া এমন এক মুহূর্ত এনে দিয়েছে যা হয়তো শুধু চোখে নয়, হৃদয়ে গেঁথে থাকবে চিরকাল। ফেরার পথে মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আবার ফিরবো, আবার ফিরে আসবো এই সুন্দর জায়গাটিতে। এই অনুভূতিটা শুধু আমার নয়, যারা এখানে এসেছে, ফেরার পথে যারা এই নীরবতার মনের সুর পেতেছে, তাদের প্রত্যেকেরই হৃদয়ে একইভাবে বাজবে এই মায়াবী স্মৃতির সুর। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের মনে জায়গা করে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্যে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।